বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মান, সেখানকার ডাক্তারদের মান, চিকিৎসার মান আমরা জেনে বুঝে দায়িত্ব নিয়ে বলছি খুবই মানসম্পন্ন। সেই জায়গাটি নিয়ে সামান্যতম কোনো প্রশ্ন নেই। ব্যক্তিগতভাবে আমার তো কোনো প্রশ্ন নাই, আমি এটার খুবই প্রশংসাই করি সবসময় যখনই সুযোগ পাই। প্রশ্ন হচ্ছে, একজন রোগী, তিনি যদিও কারাবন্দী রোগী, বা তিনি যদি একটি হাসপাতালে চিকিৎসা নিতে না চান, সেই ক্ষেত্রে রোগীর অধিকারের জায়গাটি কেমন, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে, তিনি যদি এই হাসপাতালে আসেনও, নিয়ে আসা হয় তাকে, যেহেতু তিনি স্বাধীন নন, নিয়ে আসা হয়, সেই ক্ষেত্রে তার নিজের পছন্দের ডাক্তার বা তার ব্যক্তিগত চিকিৎসক বা যারা তাকে সবসময় অতীতে চিকিৎসা দিয়েছেন, তাদের চিকিৎসা দেওয়ার সুবিধা দেয়া এর মধ্যে থেকেই সেটি দেয়া যায় কিনা। আর আপনি যেটা বলছেন, দুই রকমের সংবাদ আমরা দেখছি। একটি দেখছি তেমন কোনো গুরুতর সমস্যা নাই, আবার আপনি যে কথাটি এখনও বললেন যে তার পা ফোলা, পায়ে ব্যথা, ওয়েট লুজ করেছেন, সাহায্য ছাড়া হাঁটতে পারছেন না, খেতে পারছেন না, এই বিষয়গুলো দিয়ে বোঝা যাচ্ছে যে তার যে অসুস্থতার কথা দীর্ঘদিন ধরে আমরা শুনছি, তার যে একটা সত্যতা আছে এবং অবস্থা যে ক্রম অবনতি ঘটছে সেটি বোঝা যাচ্ছে। আমি অন্তত আপনার কথা থেকেও সেটি বুঝতে পারছি। তাহলে বিদেশে যাবে কি যাবে না সেটি অন্য সিদ্ধান্ত। তার যদি নিজের কোনো হাসপাতাল পছন্দের থাকে, সেই ক্ষেত্রে সকল ব্যবস্থাপনা নিরাপত্তার মধ্যে দিয়েও তো সেটি নেওয়া যায়। সেটি না করে তার অবস্থা যদি ক্রমেই অবনতি হতে থাকে, নিশ্চয়ই বঙ্গবন্ধু মেডিকেল তার চিকিৎসা করতে পারবে। তার চেয়ে ভালো চিকিৎসা অন্য কোনো বিশেষায়িত হাসপাতাল দিবে বলে আমি বিশ্বাস করি না। কিন্তু তিনি যদি অন্য কোথাও যেতে চান, তাহলে যেতে দিতে সমস্যা কোথায়? ধন্যবাদ আপনাকে। অ্যাকচুয়ালি ওনার চিকিৎসা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভর্তি হওয়া বা না হওয়ার ব্যাপারটা কিন্তু আসলে আমাদের ওপিনিয়নের উপর নির্ভর করে না। আমরা এই ব্যাপারে আসলে কোনো ওপিনিয়ন দেওয়াটা, আমি মনে করি পরিচালক হাসপাতাল বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হিসেবে আমি আসলে এই ব্যাপারে আমার ওপিনিয়নটা এখানে যুক্তিযুক্ত হবেন না। কারণ উনি কারা কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছেন, নিয়ে আমাদেরকে দায়িত্ব দিয়েছেন। আমরা যখন আমাদের কাছে উনি এসছেন, তারপরে থেকে কত বেটার চিকিৎসা আমরা দিতে পারি সেটা আমাদের আসলে বিবেচনার বিষয়। আমরা সে ব্যাপারে আপনার চেষ্টা করছি এবং করে যাব। উনি যতদিন থাকবেন আমাদের মাঝে, আমরা আমাদের সর্বোচ্চ মেধা প্রজ্ঞা, আমাদের সম্পূর্ণ রিসোর্স দিয়ে ওনার সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার জন্য আমরা চেষ্টা করবো। আশা ব্যাপারটা আসলে সেটা আমাদের উপর নির্ভর করে না। এটা আসলে এটা কারা কর্তৃপক্ষ অথবা আরেকটা জিনিস, যে ওনার শারীরিক অবস্থা আসলে কেমন? আপনি যে বললেন উনি ওয়েট লুজ করছেন, খেতে পারছেন না, পা ব্যথা, পা ফুলে, এটা তো একদিনে হয়নি। তাহলে আদালতে মানে এই ব্যাপারটা আসলে কি অবস্থা, না শারীরিক অবস্থাটা আসলে কেমন, আপনি কি মনে করছেন? উনি দীর্ঘদিন যাবত ডায়াবেটিক পেশেন্ট। আজকে আসার পরে ওনার ডায়াবেটিসের যেটা র্যান্ডম টেস্ট করা হয়েছে 14 পাওয়া গিয়েছে, ওটা একটু বেশি নরমাল হয়েছে। তারপরে উনি একটু রেগুলার, উনি নিজেই বলেছেন যে আমি আসলে আমার খুব বেশি ঘুম হয় না, তারপর উনি মাঝে মাঝে ঘুমের জন্য ফ্রিজেপ খাচ্ছেন। তো সেই ব্যাপারে সবকিছু মিলে পায়ে ব্যথা আছে ওনার, এটা রাইট ডান পায়ে গোড়ালি ফুল আছে বলেছি আমি। তো সেটা ব্যথার জন্য হোক অথবা ওনার যে কোনো কারণে হোক উনি ঘুমাতে পারছেন না। না ঘুমানোর জন্য ওনার খাওয়া ক্ষুধা মন্দা ডেভেলপ করেছে, যেটা আমরা লস অফ অ্যাপিটাইট বলি। তো সেটা না খাওয়ার জন্য ওনার ওয়েট লস হয়েছে। একটার সাথে একটা রিলেটেড, এই সবকিছু মিলে উনি ডেফিনেটলি ওনার 78 এইজ এখন। তো সেই অবস্থা উনি অসুস্থ তো বটেই, সেটা এমন অসুস্থ নয় যেটা উনি একেবারে খুব আমাদেরকে একুইট ইমার্জেন্সি মানে ডিক্লেয়ার করতে হবে অথবা খুব বেশি সিরিয়াস আমরা বলবো, সেটা নয়। ডেফিনেটলি ওনার ছোট ছোট অনেকগুলো সমস্যা আছে, সেটা ডেফিনেটলি আমরা রিকগনাইজ করি। আমার ছোট্ট দুটো প্রশ্ন। একটি হচ্ছে যে আপনি এর মধ্যে ডাক্তার জাহিদ সাহেব বলছিলেন যে ওনার মেডিকেল বোর্ড ওপিনিয়ন দিয়েছেন যে ইমিডিয়েটলি তাকে হাসপাতালে স্থানান্তর করা দরকার। সেই ওপিনিয়নটা কবে নাগাদ দিয়েছেন? এক। দ্বিতীয়ত, আমরা গণমাধ্যমে শুনেছি যে এর আগে ওনার কিছু পরীক্ষা নিরীক্ষার জন্য একটা টিম হাসপাতালে গিয়েছিল, সেখানে পুরোপুরি পরীক্ষা নিরীক্ষার সহযোগিতা পাওয়া যায়নি। আজকে যখন আপনারা 2টার সময় ওনার সাথে সাক্ষাৎ করলেন, উনি এখানে আসার ব্যাপারে আপনাদের সাথে সহযোগিতার ব্যাপারে কোনো রকম অসন্তুষ্টি দেখিয়েছেন কিনা, অথবা উনি বলছেন কিনা যে এখানে না, আমি অন্য একটা হাসপাতালে চলে যেতে চাই? হ্যালো জি ব্রিগেডিয়ার মাহবুব, আমরা শুনতে পাচ্ছি।
জি জি রাইট। এখানে আসলে মেডিকেল বোর্ডের ব্যাপারটা আমি একটু বলি যে আমাদের আগে আমাদের জানেন আপনারা যে আমার প্রফেসর জলিল সাহেব ছিলেন মেডিকেল বোর্ডের চেয়ারম্যান, উনি রিটায়ারমেন্টে চলে যায় গত 28/3/2019-এ, মানে গত মাসে 28 থেকে আমরা নতুন করে আমরা সভাপতি, আমরা প্রফেসর ডক্টর মোহাম্মদ জিলাল মিয়া সরকার, উনি হলেন চেয়ারম্যান আমাদের ইন্টারনাল মেডিসিন বিভাগ, ওনাকে সভাপতি করে আমরা আবার পুরো বোর্ডটাকে আমরা করেছি। এবং এর আগে যে বোর্ড ওনাকে অ্যাডভাইস করেছিলেন হসপিটালাইজ করার জন্য, তারপরে গত সম্ভবত 4 থেকে 5 দিন আগে ওনার কিছু টেস্ট করা হয়, সেটা আমাদের এখান থেকে ব্লাড ডোনার আমরা পাঠিয়েছিলাম কারা কর্তৃপক্ষের ইয়াতে নির্দেশনায় ওনাদের চাহিদা অনুযায়ী, এবং কিছু টেস্ট করা হয়েছে প্রায় 4-5 দিন আগে। এই টেস্টের উপরে ভিত্তি করে উনি আসলে ভর্তি হয়েছেন এখানে। তবে টেস্টের মধ্যে জাহিদ স্যার আছেন, উনি জানেন তেমন অ্যাবনরমালিটিস কিছু পাওয়া যায়নি, ওনার সোডিয়াম একটু কম পাওয়া গিয়েছে, সেটা হয়তো উনি খাওয়া কম খাচ্ছেন, সেটা স্যার ভালো জানেন, হয়তো এইভাবে আরো দিতে পারবেন। সবকিছু নরমাল ছিল। পরীক্ষার পরে কি আবার নতুন করে চিকিৎসা শুরু হবে ওনার আজকে যে সমস্ত ব্লাড বা অন্যান্য টেস্টগুলো করে, নাকি ইতিমধ্যে চিকিৎসা শুরু হয়ে গেছে মানে আপনাদের পক্ষ থেকে? যে আজকে কোনো পরীক্ষা করা হয়নি, গত 3-4 দিন আগে যে পরীক্ষা করা হয়েছে সেটার রেজাল্টের উপরেই, সেই রিপোর্টের উপরেই আজকে চিকিৎসা দেওয়া হয়েছে। একটা বিষয় ছিল যে তার ব্যক্তিগত চিকিৎসক বা তার পছন্দের চিকিৎসকদের তার চিকিৎসা দিতে দেয়া বা না দেয়া কেন্দ্রিক একটি বিষয় এখানে আলোচনায় আছে, এই ব্যাপারটা কি আসলে? আসলে ওনার আজকে যে বোর্ড আমাদের ওনার সাথে কথা বলেছেন, আমি নিজে উপস্থিত ছিলাম সম্পূর্ণ সময়। এই বোর্ডের প্রতি ওনার যথেষ্ট আস্থা রয়েছে এবং উনি বোর্ডের সাথে হাসিময় কথা বলেছেন। আমার বিশ্বাস উনি পুরো বোর্ডটাকে অ্যাকসেপ্ট করেছেন এবং ওনার এখানে কোনো আপত্তি নেই। উনি এখানে এই বোর্ডের 5 জন সদস্যের মধ্যে ব্যক্তিগত কোনো চিকিৎসককে ইট করা বা কাউকে আউট করার জন্য কোনো ওপিনিয়ন উনি দেননি। ডক্টর জাহিদ কোনো কিছু যোগ করবেন কিনা? ব্যক্তিগত কোনো চিকিৎসককে আমি যে কথাটি যোগ করতে চাই, যে পরিচালক মহোদয় যে কথাটি বললেন যে 24শে ফেব্রুয়ারিতে প্রথম এই মেডিকেল বোর্ড দ্বিতীয়বারের মতো ওনাকে কারাগারে যেয়ে দেখে আসে প্রফেসর জলিল চৌধুরীর নেতৃত্বে, এবং ওই দিনও কিন্তু ওরা লিখিতভাবে 25শে ফেব্রুয়ারি লিখিতভাবে দেয় যে ওনাকে জরুরি ভিত্তিতে মাল্টিডিসিপ্লিনারি কেয়ার হসপিটাল মেডিকেল বিশ্ববিদ্যালয় সহ যে কোনো হসপিটালে ট্রান্সফার করার জন্য। এবং সেটার পরবর্তীতে আমরা দেখলাম 19শে মার্চ ওনার কাছ থেকে স্যাম্পল ড্র করার জন্য মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে টেকনিশিয়ানরা যায়, এবং 20 তারিখে যখন ওরা রেজাল্ট দিল, তার পরবর্তীতে গতকালকে ঝিলন মিয়া চৌধুরীর নেতৃত্বে যে মানে জলিল চৌধুরী রিটায়ারমেন্টের পরবর্তীতে ঝিলন মিয়া চৌধুরী এখন কমিটির চেয়ারম্যান, এবং ওনাদের নেতৃত্বে ওনারা আবার বলল যে জরুরি ভিত্তিতে ওনাকে মেডিকেলে শিফট করা প্রয়োজন। অর্থাৎ ওনার অসুস্থতার প্রকট, যে ভদ্রমহিলার ওজন 5 কেজি কমে গিয়েছে, যে ভদ্রমহিলা এখন হুইল চেয়ার বাউন্ড হয়েছেন, ওনার 2টি পা ফোলা আছে, উনি ব্লাড সুগার আনকন্ট্রোল আছে, ওনার সোডিয়াম কম আছে, 74 বছর বয়সের একজন মহিলার, সেই ক্ষেত্রে আর কত খারাপ হলে এই মহিলার জীবন আশঙ্কাজনক হবে বলে কারা কর্তৃপক্ষ অথবা হাসপাতাল কর্তৃপক্ষ মনে করেন, কারণ এটা যে কোনো সময় যে কোনো দিকেই টার্ন নিতে পারে। কাজে এখানে কোনো অবস্থাতেই বিন্দুমাত্র লিনিয়েন্সি অথবা চিকিৎসার জন্য বিদেশে পাঠানো দরকার। ডক্টর জাহিদ, আমি যেটা বলতে চাই, বেগম খালেদা জিয়ার এক পায়ের রিপ্লেসমেন্ট হয়েছে কিং ফয়সাল রিসার্চ ইনস্টিটিউটে, আরেকটি পায়ের রিপ্লেসমেন্ট হয়েছে, নি রিপ্লেসমেন্ট হয়েছে নিউ ইয়র্কে, চোখের ওনার অপারেশন হয়েছে লন্ডনে। কাজেই ওনার চিকিৎসা দেশেও যেমন হয়েছে, দেশীয় 5 জন চিকিৎসক আছে বিভিন্ন সাবজেক্টের, ওনাকে সবসময় দেখাশোনা করতেন, এবং বিদেশেও ওনার চিকিৎসা হয়েছে। আমরা সবসময় বলেছি ওনার সুচিকিৎসা প্রয়োজন, এবং সুচিকিৎসা যেখানে পাওয়া যাবে সেখানেই ওনার সুচিকিৎসা নেওয়ার ব্যবস্থা করা দরকার। কারণ আমরা তো দেখলাম যে এই সরকারের একজন মাননীয় মন্ত্রী অসুস্থ হয়ে যখন বিএসএমতে ভর্তি হলেন, এক পর্যায়ে প্রাইমারি ম্যানেজমেন্ট চিকিৎসকরা এসে ওনাকে সিঙ্গাপুরে পাঠালেন এবং সিঙ্গাপুরে চিকিৎসা করালেন। কাজেই জি ডক্টর জাহিদ, অনেক ধন্যবাদ আপনাকে। একদমই সময় নেই। ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুল হক, আপনাকে অনেক ধন্যবাদ।